আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটা ডিজাইন করছি লোগো ডিজাইনের উপরে। তো এটার নাম হচ্ছে যে আমরা ওয়াটারমার্ক লোগো হিসেবে ব্যবহার করি। আসলে ওয়াটারমার্ক লোগো অনেক রকম হয়, তো এই দুটাও আর কি দুই রকম ডিজাইন আর কি। এটা হলো রাউন্ডের মধ্যে বিভিন্ন, মনে হচ্ছে যে এক সাইড থেকে পানি রাউন্ড হয়ে ঘুরতেছে, এরকম ভাবে আর কি বোঝানো হয়েছে। আর এটাতে দেখেন যে একটা মেন কালার, মানে একটা মেন 100% কালার, আর বাদ বাকি হলো 40%, 60% বা 50% কালার দিয়ে এই ডিজাইনটা করা। তো এই ডিজাইনগুলো করতে হলে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন। তো প্রথমে আমরা পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর দেখেন এইভাবে আমি একটা আর্ট দিলাম, তারপরে এইভাবে আচ্ছা। তো যাই হোক, আমরা এটাকে এইভাবে দাগ দিয়ে এখন একটা আমরা কালার ইউজ করব। কালারটা আপাতত সাদা। এখন এখানে স্টোকটা আছে, তো স্টোকটা আমরা অফ করে দিলাম। তো এখন জাস্ট ফিল্ড কালারই আছে। তো এইটাকে এখন আমরা হচ্ছে যে ইফেক্টে যাব, ট্রিজে পাথ, এইটাকে সিলেক্ট করব। আমি আবারও দেখাই দিচ্ছি, ইফেক্ট, তারপরে ট্রান্সফর্ম, তারপরে পকার, এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখেন আমি এটাকে চেঞ্জ করতেছি, দেখেন বিভিন্ন আকৃতির হচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি দেখেন বার করে দিলে এরকম হয়। আমি অবশ্যই এটাকে সামঞ্জস্যপূর্ণ ভাবে করে নিতে, তো এটা আমি এটাই রাখলাম। তো এইটাকে আমি একটু ভিতরে ঢুকাই দিই। ওকে, এই টোটালটাকে আমি যে সিলেক্ট করে দিলাম বা ইউনাইট করে দিলাম। ও সরি, এখান থেকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ার করে তারপরে ইউনাইট করে দিলাম। ওকে, তো এটা তো আমাদের মূল থিঙ্কিং। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা একটা কপি করে নেব। কপি করে এখানে এই যে এইখানে একটা কালার আর্টের একটা অপশন আছে, এখান থেকে আমরা ইচ্ছা করলে, আচ্ছা এটা বাদ দিই, এইটাকে আমরা হচ্ছে অপাসিটিটা কমায় দেবো একটু, ধরেন এই 70%। তো এখন এইটাকে আমরা এইখানে নিব একটা, এইখানে নিব, এখানে নিব, ওইখানে নিব। তো আর কি এরকম করে নিলাম। এটাকে নেওয়ার পর এখন এইটাকে 3টা কপি করে নিলাম। ওই যে 3টা কপি, এখানে 3টা, 6টা কপি করে নিলাম। তো এখন এটা টোটাল গ্রুপ হয়ে গেছে। তো এটাকে একটু আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিয়ে এটা ধরেন লাল, ঠিক আছে। এখন এইটাকে আমরা একটা কালার ইউজ করব, এখান থেকে ইউজ করতে পারি, এই যে এখান থেকে ইউজ করতে পারি, বা এখান থেকে ইউজ করতে পারি, যেখান থেকে মন চায় যায়, ঠিক আছে। ওকে, তো দেখেন এটা হলো আমাদের কনসেপ্টটা আসলো। এখন আমরা যে জিনিসটা কাজ করব, তার তা হচ্ছে আমরা একটা টাইপ করব, মানে এটা হলো ওয়াটারমার্ক লোগো যেহেতু। তো আমাদের ওয়াটারমার্ক লোগো
অনেক রকম হয়, আপাতত এইটা একটা দেখেন, আরো দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমাদের যে টেক্সটটাকে আমাদের হচ্ছে এইরকম টেক্সট দিতে হয়। আমি একটু দেখাই, ধরেন একটু লেটার স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে হবে। আমি এখানে একটা ফন্ট ইউজ করবো, ফন্ট একটু খুঁজতেছি, স্টিফেন টাইপ, যেটা এই ফন্টটা ইউজ করলাম। আর হচ্ছে এটাকে আমরা হচ্ছে একটা নর্মাল, মানে নেক্সা লাইট নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা আমি ইউজ করব। অবশ্যই ফন্টটাকে ছোট করে দেবো। আমি নেক্সা বোল্টই ইউজ করলাম। অবশ্যই এটাকে এক্সপান্ড করে টোটাল সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। তো দেখেন, এই দেখেন এইখানে একটা ডিজাইন, এইটার মধ্যে একরকম, এইটার মধ্যে একরকম। এটা দিয়ে সাদা কি ভালো লাগতেছে? হ্যাঁ, এটাতে সাদা ভালো লাগবে, এইটাতেও আমাদের সাদা ভালো লাগবে, যেহেতু কালোর মধ্যে। এটা আপনাদের ইচ্ছা মতন সাদা কালো যার যেটা মন যায় সেই অনুযায়ী সে দিতে পারবে। ঠিক আছে, এই দেখেন সুন্দরভাবে আমাদের হচ্ছে ওয়াটারমার্ক লোগো তৈরি হয়ে গেল। তো খুবই সুন্দরভাবে। আচ্ছা, আরেকটা দেখাই। ধরেন এই লোগোটাকে আমি একটু কালার করে নিই, আরেকরকম করে রাউন্ড ওয়াটারমার্ক লোগো। একই সাথে এই যে ইলিপস টুলস নেব, ইলিপস টুলস করে এই যে বৃত্ত, যে আমাদের বৃত্ত, তো বৃত্তকে স্ট্রোক দিলাম। তো এখানে দেখেন স্ট্রোক আছে, এখানে দেখেন, এইখানে, এখানে না, বেসিকে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এটা একটু সিলেক্ট করে দিলাম। এরপর আমি স্ট্রোকটা বাড়াই দেব। তো এরপরে আমি একটু এক্সপান্ড অ্যাপিয়ার করে নিলাম। তো এখন আমাদের এটা কালার দিতে হবে, তো আমি রেড কালারই দিলাম। হরিজন্টাল লাইন সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টার। তো দেখে নেব আর কি, বুঝে শুনে, যে কোন পজিশনে রাখলে আমাদের লোগোটা ভালো লাগে। অনেক সময় আমাদের এরকম লোগো প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন কালারের বিষয়, কালার ঠিক আমাদের মতন করে আমরা দিব। সুন্দর হয়ে গেল আমাদের লোগো। বাস, তাহলে এইভাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।